সূরা আল-হাজ্জের 56 নম্বর আয়াতে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি উসল্লি আদায় করে। কাজে এটা আল্লাহর হুকুম, তাহলে উসল্লি আদায় করা একটা ফরজ কাজ। নবীর প্রতি উসল্লি আদায় করা এটা ফরজ, কারণ আল্লাহর হুকুম। হে বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর প্রতি উসল্লি আদায় করো এবং সালাম দাও। তাই নবীর প্রতি উসল্লি আদায় করা, এটা দরুদ পাঠ করা, এটা আমাদের সকলের জন্য একটা ফরজ কাজ। এই কোরআনের ভিতরে উসল্লি শব্দ যে সমস্ত জায়গায় এসেছে, সেই সমস্ত জায়গাগুলোতে এই উসল্লি মানে কল্যাণ কামনা, এটা বোঝানো হয়, কল্যাণ কামনা। এই আয়াত দিয়ে, এই শব্দ দিয়ে আমি গবেষণা করে দেখলাম, এই উসল্লি শব্দ বাংলা অনুবাদ করার সময় কিছু কিছু তাফসীর কারকরা উসল্লি শব্দ বলে সালাত অর্থ করেছে। যেমন আমি একদিন প্রশ্ন করলাম, আমাকে একজন প্রশ্ন করছে যে আপনার চিশতিয়া তরিকার লোক নামাজ পড়ে না কেন? আমি বললাম যে আপনারা পড়েন কেন? তো বলছে নামাজ পড়া আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে, তাই আমরা পড়ি। যে নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম করলো কোরআনের কোন আয়াত, কোন আয়াতে বললো যে আল্লাহ হে মুমিন বান্দাগণ তোমরা নামাজ পড়ো, এরকম একটা আয়াত থাকা লাগবে। তো আপনি বলেন তো মৌলানা সাহেব, নামাজ পড়ার কোন আয়াত আছে কিনা? তখন তিনি বলল যে হ্যাঁ, নামাজ পড়ার আয়াত আমি জানি গো, জানি। তখন আপনি বলেন গো, বলেন। তখন তিনি সূরা কাউসারের আয়াতটা পাঠ করে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতে বলা হয়েছে আমি তোমাকে কাউসার দান করেছি, অতঃপর তুমি নামাজ পড়ো। আমি বললাম আপনি তো আলেম, আলেম শব্দের অর্থ জানেন? তো বলছে না, আলেম শব্দের অর্থ জানেন না, আপনি আলেম হইলেন কি করে? আলেম মানে জ্ঞানী, আপনি একজন জ্ঞানী মানুষ, তাহলে মূর্খের মতো উত্তরটা কেন দিলেন? এখানে নামাজ শব্দ নাই, আছে উসাল্লি, আর ইকরা শব্দ নাই, এখানে পড়া কথা বলা নেই। ইকরামুস সালাত কথাটা যদি এতে থাকতো, তাহলে নামাজ পড়ো কথাটার বিশ্লেষণ হতে পারতো। এই আয়াতে ইকরামুস সালাত কথা নাই, এই আয়াতে এসেছে উসাল্লি। উসাল্লি মানে কল্যাণ কামনা করা। আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে, একটা হচ্ছে প্রশংসামূলক শব্দ, আর একটা উপাসনামূলক শব্দ। সালাতটা হচ্ছে উপাসনামূলক শব্দ, আর উসাল্লি হচ্ছে কল্যাণ প্রশংসামূলক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তুমি তোমার রবের প্রতি উসাল্লি আদায় করো, অর্থাৎ প্রশংসা করো, কল্যাণ কামনা করো। এখানে তো সালাত কথা আসে নাই। আপনারা হয়তো বিভ্রান্তি পড়ে যাবেন। আমি একজন কোরআন গবেষক হিসেবে আপনাদেরকে বলতেছি, এই জনপদের মানুষের কাছে এই মুহূর্তে সূরা কাউসারটা বের করে হয়তো আপনি দেখবেন এখানে নামাজ পড়া কথা লেখা আছে। নগরের হাসিবুল চিশতি, গোপালা হুজুর, মৌলানা আরবিকের পরিবে পাঠ করে মৌলানা টাইটেল নিয়ে এই ধরনের মিথ্যা কথা কোরআন সম্পর্কে কেনই বা বলবে? রাগ হয়ে যেতে পারে আপনার। বাংলায় লেখা রয়েছে নামাজ পড়ো কথা, আর উনি বলছে নামাজ কথা এখানে নাই। আমি বললাম একজন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর ভিতরে শব্দ বিশ্লেষণ করে দেখেন একটা শব্দের ভিতরে সালাত শব্দ নাই। তাহলে আপনি বলবেন কি আছে? ফা মানে অতঃপর, ফা উসাল্লি, উসাল্লি মানে কল্যাণ কামনা করো, লি
মানে প্রতিবাদীকে উসাল্লি লি রব্বুকা, রব মানে প্রভু, কা মানে তোমার, অতঃপর তুমি তোমার রবের প্রশংসা গুণকীর্তন, প্রশংসা যেটা কল্যাণ কামনা এটা করে, এখানে সালাত শব্দ আসে নাই। তো এই উসাল্লি শব্দটাকে আমরা সালাত হিসাবে ব্যবহার করে নিলাম। তা যদি আপনি নেন তাহলে এই কোরআনের ভিতরে যত জায়গায় উসাল্লি শব্দ এসেছে সমস্ত জায়গায় তো উসাল্লি মানে সালাত আদায় করা, সালাত অর্থ করা লাগে। না হলে তো গ্রামেটিকাল দিক থেকে, নীতিগত দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে কোরআনের অর্থ ভিন্ন ভিন্ন, আয়াতের ভিন্ন ভিন্ন অর্থ এসে যেতে পারে। সেখানে আল্লাহ পাকের আয়াত নাযিলের উদ্দেশ্য ব্যক্ত হতে পারে। কোরআনের কোন একটি আয়াতের উদ্দেশ্য যদি আপনার দ্বারা ব্যর্থ হয়ে যায় তাহলে কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত। উসাল্লি শব্দ দিয়ে যদি সালাত অর্থ করেন তাহলে এই আয়াতে উসাল্লি শব্দের যে উদ্দেশ্য ছিল, এই আয়াতের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ব্যর্থ হবে। কারণ সালাত শব্দ অন্যান্য আয়াতে এসেছে, সালাতের একটা উদ্দেশ্য আছে, উসাল্লির একটা উদ্দেশ্য আছে। যদি উসাল্লি শব্দের অর্থ আপনি সালাত উদ্দেশ্য অর্থ করেন তাহলে উসাল্লি শব্দের, উসাল্লি আয়াতের যে উদ্দেশ্য এটা ব্যর্থ হয়ে যাবে। তাহলে আপনি করতে পারেন, কিন্তু কোরআনের ভিতরে যতগুলো আয়াতে উসাল্লি শব্দ এসেছে সমস্ত জায়গায় উসাল্লি অর্থ সালাত অর্থ করা লাগবে। কাউসারের উসাল্লি শব্দ যদি আপনি নামাজ পড়া অর্থ করেন তাহলে এই কোরআনের ভিতরে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং তার বান্দা নবীর প্রতি উসাল্লি আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, তোমরা নবীর প্রতি উসাল্লি আদায় করো। আর উসাল্লি অর্থ যদি সালাত হয়, সালাত মানে উপাসনা। আল্লাহ ও তার ফেরেশতা নবীর প্রতি উপাসনা করে, সালাত আদায় করে। হে মুমিন বান্দাগণ, তোমরা নবীর প্রতি উসাল্লি করো, নবীর প্রতি সালাত আদায় করো, এমনটা অর্থ হয়ে যায়। তাহলে তো তা হতে পারে না। আপনি বাংলা অনুবাদে দেখছেন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ ও তার ফেরেশতা নবীর প্রতি দরুদ পড়ে। এখানে দরুদ লিখলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। একই কোরআনের একই শব্দের আয়াত দুই জায়গায় অর্থ কেন দুই রকমের হবে? আমি শুধু আরবিতে পড়ে মাস্টার ডিগ্রি পাস করেছি বলে কোরআনের এই সমস্ত খুঁটিনাটি ধরার দায়িত্ব কি শুধু আমার? আপনি তো মৌলানা টাইটেল পাস করে মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসার শিক্ষকতা করছেন, আপনার তো দায়িত্ব ছিল 1400 বছর ধরে বাংলার জমিনে এই ধরনের ভুল এসে যাচ্ছে, এই ভুলটা সংশোধন আপনারা কেন করেন নাই? রাগ করে গোপ কাটিয়ে দিতে পারবেন, কিন্তু ভুল সমাজে ধরে দিতে পারবেন এই যোগ্যতা আপনার নেই। এই জন্য বলি উসাল্লি শব্দ দিয়ে সালাত অর্থ করা থেকে বিরত থাকেন। নবীর প্রতি উসাল্লি আদায় করার কথা কোরআনে এসেছে। হয়তো আপনি নবীর এসকে বুঝে ফেলতে পারেন যে নবীর প্রতি উপাসনা করার জন্য, মহান সম্মান দেখানোর জন্য, সেটাও হয়তো হলে হতে পারে। কিন্তু সূরা আহজাবের 43 নম্বর আয়াত দেখেন, আল্লাহ ও ফেরেশতা মণ্ডলী বান্দার প্রতি উসাল্লি আদায় করে। আল্লাহ ও ফেরেশতা নবীর এসকে হয়তো উসাল্লি বলে সালাত হয়তো আদায় করে ফেলতে পারে। ওরা হয়তো আপনি বুঝালে আমার বুঝে নিয়ে লাগে। কিন্তু যে ক্ষেত্রে সূরা আহজাবের 43 নম্বর আয়াতে বলছে আল্লাহ ও ফেরেশতা মণ্ডলী বান্দার প্রতি উসাল্লি আদায় করে, তাহলে উসাল্লি শব্দ দিয়ে যদি আপনি সালাত অর্থ করেন তাহলে আল্লাহ ফেরেশতা বান্দার জন্য সালাত আদায় করে, উপাসনা করে, এমনটা প্রমাণ হয়। সবাই নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। মূর্খের মতন করে তাফসীর করবেন না। উসাল্লি বলে কল্যাণ কামনা করা, প্রশংসা করা। তাই সূরা কাউসারে বলা হয়েছে ফাউসাল্লি লি রাব্বুকা ওয়ানহার, অতঃপর তুমি তোমার রবের প্রতি কল্যাণ কামনা করো, প্রশংসা করো। এটা সালাত অর্থ করা নাই। তাই কোরআনের ভিতরে ইকরামুস সালাত কোনো কথা নেই। এই জন্য আমার চিস্তার তরিকার লোক নামাজ পড়ে না, নামাজ পড়ার কথাও কোরআনে নেই। তবে কি আছে? সালাত কায়েম করার কথা আছে।
এই কায়েম আমার চিস্তা তরিকার লোক সালাত আদায় করে, এই যে আমরা করলাম, এটা সালাত আদায় করে, সালাত কায়েম করলাম। আমাদের চিস্তা তরিকার লোক সালাত কায়েম করে, তো সেটা কি? হাদিস দ্য ডেফিনিশন অফ দ্য ওয়ার্শিপ অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন। কোরআন মোতাবেক সালাতের সংজ্ঞা কি? আপনি মৌলানা সাহেব, আপনি কি জানেন? আপনি শুধু বলছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাতটা কি তাই আপনি জানেন? শুনে যান, জিবরাইল ফেরেশতা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত দিয়ে ওহী নাযিল করে দিল, আকিমুস সালাত, সালাত কায়েম করো, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতটা কিভাবে করব? জিবরাইল ফেরেশতা তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা সিজদা দিয়ে এইভাবেই সালাত কায়েম করার শিক্ষা দিয়ে গেছে। এই জন্য জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে যেমনভাবে সিজদা দিয়ে সালাত কায়েম করেছিল, ঠিক তদ্রূপভাবে ওই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী দেওয়ার সময় মানব রূপ ধারণ করে সেখানে সিজদা দিয়ে প্র্যাকটিক্যাল আদম সিজদার মাধ্যমে সালাত কায়েমের দিক নির্দেশনা দিয়ে প্র্যাকটিক্যাল সালাত শিক্ষা দিয়ে গেছে। তারই মোতাবেক এই সিজদা দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একটা সিজদা দিয়ে সালাত। হয়তো আপনি বলেন, আপনি তো বলেন হাসিবুল চিশতি, শুনেছি আপনি সম্পূর্ণ কোরআন ভিত্তিক বলেন, কোরআন মোতাবেক যারা বিধান দেয় না তারা জালেম, ফাসিক, কাফের, সূরা মাইদা 44, 45, 17 আয়াত। তাহলে আপনি হাসিবুল চিশতি নবীর সম্মুখে একটা সিজদা দিয়ে সালাত, এটা কোরআনের কোন আয়াত দিয়ে যাবেন? প্রশ্ন করতে পারেন না? আমাকে প্রশ্ন করা লাগবে না, আমি প্রশ্ন করি আমার নিজেকে। উত্তর শুনে যান, সূরা নিসার 102 নম্বর আয়াত খুলে দেখেন, ইযা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা ফাতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়া ইয়াখুযু আসলিহাতাহুম ফাশহুদা মিন ইয়ারাইকুম। যুদ্ধক্ষেত্রে হে নবী, তুমি যখন তাদের ভিতরে থাকবে তখন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে দাঁড়াবে, আর একটা দল নিরস্ত্র অবস্থায় তোমার সম্মুখে সিজদা দিয়ে পিছনে চলে যাবে। তারা এভাবে আসবে, ওই তাতে তার পাথর উপরে আরেকজন আসবে এভাবে সিজদা দিয়ে ফাশুদা মিনিয়ার এরকম ফাশুদা মানে অতঃপর সিজদা দিবে এবং পিছনে চলে যাবে। এই নবীর সামনে একটা সিজদা দেয়াই হচ্ছে সালাত। এইটা আমাদের চিস্তা তরিকার এই ভক্তবিন্দু, হ্যাঁ, যার যার গুণ তার রসুল, রসুল শুনতে আল্লাহ বিশ্বাস করে, হাত আল্লাহ পা আল্লাহ, এটা বিশ্বাস করে সিজদা দিয়ে সালাত কায়েম করে, এরাই হচ্ছে সালাত কায়েম করে। আপনারা যেটা করছেন ওটা সালাতের সাথে আরো আয়াত যোগ আছে, ওটাও আমরা করি। কিছু করে আগে মাগরিবের সালাত আমরা আদায় করেছি না, এটার ভিতরে 3টা আয়াত আছে। যখন আপনি কোরআন আবৃত্তি করলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন, সূরা আনামের 79 নম্বর আয়াত। এটা একটা আয়াত পাঠ করলেন, এটা যায় না মানে দোয়া না, এটা আয়াত। কোরআন আবৃত্তি করলেন, তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, তার সাথে আরেকটি সূরা পড়লেন, এটা কোরআন আবৃত্তির ভিতরে পড়ে, এটা সালাতের অংশ না। কোরআন কাপুরের 45 নম্বর আয়াত করে দেখেন, কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো। তাহলে কোরআন আবৃত্তি করে এটা আরেকটা হুকুম। আমরা যখন মাগরিবের সালাত আদায় করলাম, কোরআন আবৃত্তি করা আল্লাহর হুকুম ছিল, ওই হুকুমটা পালন করেছি। তারপরে রুকু করেছি, রুকুটাও সালাতের অংশ নয়, কারণ সূরা বাকারার 43 নম্বর আয়াত করে দেখেন, আকিমুস সালাত ওয়া যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, সালাত কায়েম করো এবং যাকাত দাও এবং রুকুকারীর সাথে রুকু করো। তাহলে সালাত কায়েম একটা জিনিস, যাকাত একটা জিনিস, রুকু করা আরেকটা জিনিস। আমি আরবিক সাহিত্যের উপর মাস্টার্স করতে আপনাদের উপমা দিয়ে বোঝা যায়, আপনি ভাত খাবেন এবং মাংস খাবেন এবং মাছও খাবেন, তার মানে প্রত্যেকটা আলাদা আলাদা এবং দিয়ে আলাদা করা হয়েছে নাকি? সালাত কায়েম করে এটা হুকুম, স্বতন্ত্র হুকুম, স্বতন্ত্র হুকুম। যাকাত কায়েম করো, এটাও আলাদা হুকুম। রুকু করো, এটা আরেকটা হুকুম। তাহলে আপনি রুকুটা সালাতের অংশ না। আমরা যখন মাগরিবের সালাত কায়েম করলাম, এর ভিতরে কোরআন আবৃত্তি করে আয়াতটা পালন করেছি, রুকু করেছি, রুকুর আয়াতটা পালন করলাম এবং সিজদা দিয়ে সালাত কায়েম করলাম। এই সিজদাটা হচ্ছে সালাতের অংশ। যেমন সূরা নিসার 102 নম্বর আয়াতে সালাত কায়েমের জন্য সিজদা, এই আয়াতের ভিতরে আবার মুসাল্লি শব্দ এসেছে। মুসাল্লিটা কিন্তু আলাদা, মুসাল্লি মানে কল্যাণ কামনা করা। একই আয়াতের ভিতরে 3টা শব্দ এসেছে। সালাত কায়েম করার প্রক্রিয়া হচ্ছে নবীর সামনে সিজদা দেয়া, আর সকলেই সশস্ত্র অবস্থায়
কুসাল্লি আদায় করলে ওটা মুনাজাত কল্যাণ কামনা করা। তাই বলে কুসাল্লি আর সালাত এক নয়। এই সেজদা এবং সালাত এটাই এক। প্রত্যেক সালাতের ভিতরে সেজদা আছে, সেজদা বাদে কোনো সালাত হবে না। কিন্তু প্রত্যেক সেজদা সালাত নহে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সেজদা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, ওই সেজদার নাম সালাত। জয় গুরু। যে সেজদা ইবলিস করে, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত, এই সেজদা সালাত নহে। যেটা আপনি মসজিদে করেন, বাড়িতে তারাবির সময় করছেন, এই সেজদা শয়তানও করে, ওইটা সালাত নয়। কারণ কি, আপনি যখন নামাজে যান আপনার মন মোটর গাড়ির মাঠে, ওই তামাতালার মাঠে দেয় ভুঁই গাড়ি ধান গাড়ি বাড়াচ্ছেন, আপনার এদিকে রাখাতে গুনছেন, এখানে শয়তান বর্তমান রয়েছে। এই জন্য সূরা মাউনের ভিতরে বলছে এক ধরনের সালাতীদের জন্য দণ্ডক শাস্তি, মা শাস্তি। যারা নিজের এই সালাতের ভিতরে যে সেজদা, ওই সেজদা শয়তান করে, এটার নাম সালাত নয়। কিন্তু যে সেজদার ভিতরে শয়তান নেই, ওই আদম কামাই আল্লাহকে সেজদা, ওইখানে আর শয়তান যায় না। সূরা হিজরের 33 নম্বর আয়াত দেখো, শয়তান কখনো আদম সেজদা শামিল হবে না। আপনি যখন আপনার গুরু কামাই, আল্লাহর কামাই, আদম কামাই আল্লাহকে সেজদা করবেন, তখন শয়তান আল্লাহকে সেজদা করতে রাজি, কিন্তু আদমের সামনে আল্লাহকে সেজদা করতে রাজি নয়। আদম কামাই আল্লাহকে সেজদা করে না, ওই সেজদার নাম সালাত। যেটা আমার চিন্তা তরকারি যাবে এর সঙ্গে রক্তবিন্দুরা করে, আর যেটা আপনারা বুঝছেন ছেড়ে, আল্লাহ হুকুম করে নাকি ছেড়েকে হুকুম? আল্লাহ কি ছেড়েকে হুকুম করে? আল্লাহ যে ফেরেশতাদের বলল ওয়াসজুদু লিআদম, আদমকে সেজদা করো, এটা শিরক ছিল না। যদি শিরক থাকতো তাহলে আল্লাহ হুকুম করতো না। দ্বিতীয়, যদি শিরক হতো তো ইবলিসকে তখন বলা হতো তুমি সেজদা করলে না কেন? সে অজুহাত দিত, এটা শিরক, তাই আমি করি নাই। সে অজুহাত তো সেটা দেয় নাই, কারণ না দেওয়ার কারণ কি, এটা শিরক ছিল না। তাই শিরক ছিল না, শিরক না হওয়ার কারণ কি, এক নম্বর হচ্ছে আল্লাহর চেহারায় আদম তৈরি, আদমের চেহারাটা ওটা আল্লাহরই চেহারা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নিজে তার ভিতরে ফুৎকার করলে আল্লাহ স্বয়ং নিজে সেখানে উপস্থিত হলো। এর পরবর্তীতে দেখেন সেখানে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠিত হলো। এই জন্য সেখানে সেজদার হুকুম দিয়ে খেলাফত প্রতিষ্ঠিত করলো। এই তিনটি কারণে আদম কাল আল্লাহকে সেজদা দেয়া শিরক নয়, এটার নামই সালাত বলা হয়েছে। তাই আমাদের এখনই এশার সালাতের আজান হবে। আমরা এই পরিসরে এই মিলাদ মাহফিল এবং আলোচনার এই পর্যায়টা সংক্ষিপ্ত করে নামাজের পরে, তারাবি নামাজের পরে আমাদের আবার বিষয়ভিত্তিক আলোচনা হবে। সকলকে এশার সালাতের দিকে মনোযোগী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাইব।